কি একটা কথা বলতে পারি তোমাকে? বল শিষ্য, তুই কি বলবি? এই পৃথিবীতে এত জায়গা জমিন থাকে, তুমি এই সাগরের মাঝখানে দ্বীপে কেন ধ্যান সাধন করো বাবা? আরে এটা খুব একটা দুঃখের বিষয়, তুই শুনবি? ও বাবা, আমি শুনতে চাই, তুমি তাহলে তুই শুন। কৃপা করে বলো বাবা তুমি। আমি এই বাংলাদেশে কত জায়গায় গেছি, আমার একজনও এই ধ্যানে বসার জন্য কেউই জায়গা দিল না। তারপরে আমি গেলাম আরেকজনের বাসায়, সেখানে বলে দেখাই দিল টয়লেট, এই বাথরুম, এই মুতের খোয়ার। এখানে বসে কি আমি ধ্যানে বসবো? না বাবা, এটা তো খুবই অপমান করা হচ্ছে বাবা তোমাকে। হ্যাঁ, তুই শিষ্য, তুই বুঝতে পারছো। এখন আমি কি করব? তার কারণে মনে করলি যে আমি এই নদীর পাড়ে আইসা এই কাকরে বসে আমি ধ্যানে বসছি, বুঝতে পারছো? এখন তুই চাইতে পারস। বাবা, আমি কেউ তোমাকে নিয়ে যেতে চাই আমার বাড়িতে, আমি কারণ আমার বাড়িতে তোমাকে ধ্যান সাধন করার জন্য নিয়ে যেতে চাই। তুমি কি বলো বাবা? ওকে, তুই যদি নিয়ে যেতে চাস আমাকে, তাহলে আমি যাব তোর সাথে। এই শিষ্য, হ্যাঁ বাবা, আমার এই যে নতুন শিষ্য, তাদের বাড়িতে নিয়ে যেতে চায়। চলো আমরা তার বাড়িতে যেয়ে চারটা খাওয়া দাওয়া করে ওখানে ঘুম পারবো সারা জীবন। চলেন বাবা। চলেন 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 গুরু ভাই, চলো বাবা চলো। চলো। এই শিষ্য, আমার বন্ধুটা নিয়ে আয়। আচ্ছা বাবা, আস্তে আস্তে। আস্তে আস্তে নিয়ে চল শিষ্য। আচ্ছা। Gapada sa za za gapada pada pada